তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি তো বসেই পড়েছেন। বসবই তো, যা স্পিডে হাঁটেন না যেন সাড়ে তাড়া করেছে। কিছু করতেই না দম বেরিয়ে গেল। আমাকে পিছু কেন? 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম আপনার অফিসের তলায়। উফ বাবা, উফ কি মশা। আর বেই আপনার এই ছোটার মতো হাঁটা। মা, সে কি? একবার যদি বলতেন আমি না হয়। আশ্চর্য এক আকাশ মুঠো লোক বটে বাবা। আপনাকে কি আমি ডেকে থামিয়ে সবটা জানিয়ে দেবো? হ্যাঁ, ফলো করার সেটাই নিয়ম বুঝি। উমা, ফলো করারও এত কিছু নিয়ম আছে বুঝি? আছে না? আছি। আপনি যাকে ফলো করছেন সে যেন কিছুতেই বুঝতে না পারে এমন মেকআপ গেট আপ, বুঝেছেন? ও, আপনিও এখন বুঝি তাই, মানে সব চেঞ্জ করে এসেছেন? দূর, মেয়েদের অত কিছু লাগেই না। এই এমন মেকআপ করে চেনা লোকও দেখে চিনতেই পারে না। ও আচ্ছা, সেও না হয় হলো, কিন্তু আপনি আমায় ফলো করছিলেন কেন? সে একটা অন্য কারণে। অফিস পেটা কটা মেয়ের সাথে দেখা করেন আর কি কি খবর তো নিতেই হবে নাকি? আপনি আমায় এত কষ্ট করে এতক্ষণ ফলো করেছেন, এও কি কম বলুন? কজনের আর এমন ভাগ্য হয় বলুন তো যে কোনো মেয়ে তাকে ফলো করছে? জানেন, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন ফলোই করেনি। আরে আমার ভাবে বলবেন না, মুখে বলো বাজে, কাঁদাবেন নাকি? কফিটা খেলেন, যান কাউন্টারে কফির দামটা মিটিয়ে আসুন। আমি একটা ফোন করে নিই। হ্যালো, এই শোন, এই শোন শোন, পেয়েছি, যা যা ডেসক্রিপশন সব মিলেছে। কি বলছিস? লেটে কি আসালি একটা ঘুরেছেরা মেদা মেলা ক্যামলা কার্টুন ধরি না না ধরি বা সব চেপে যাচ্ছে বলছিস? দেখি তবে বাজিয়ে দেখতে হচ্ছে। হলো, এই গরমে এত কফি কেন? চাও তো খেতে পারেন। না না, মানে অফিসের ফেরতা পথে এটাই কাছে পড়ে আর কি, কাপে কফি ডে। কফি দে বাবা, আপনি তো একদম বাংলা তর্জমা করে ছাড়লেন। নামটা মোটেই ওরকম না। চা খাবেন? চা আমার বাবা বলেন এভরি টাইম ইজ টি টাইম। ও আচ্ছা 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 আচ্ছা, আমি কি আপনার বাবাকে চিনি? না, তবে চিনবেন চিনবেন, আমায় চিনবেন, আমার বাবাকে চিনবেন, আমার 14 পুরুষকে না। থাক 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 থাক, শুনেই না কেমন যেন থ্রেটনিং মনে হচ্ছে। আসলে ভয়ে হাত পা সব না সে দিয়ে যাচ্ছে। অত ভান করবেন না তো। আমার কাছে আপনার সব রিপোর্ট আছে। বোকা বানানো অতই সহজ। রোলস রয়েসে চাকরি, হ্যাঁ অফিস ছুটির পর হেঁটে ডালাসের মিনি বাস স্ট্যান্ড আর মাঝে একবার ঢুকে কফি খাওয়া, হ্যাঁ 5 ফুট 6 ইঞ্চি কি? আপনার হাইট, হ্যাঁ প্যান্ট শার্ট গুজে পড়া, হ্যাঁ মাথায় চুল ছোট করে ছাটা, ঠিক। সরু গোপ আর চোখে চশমা। আমার ডেসক্রিপশন বলছেন? হুবহু মিলল তো? পালাবেনটা কোথায়? দেখুন, মিলল তো মিলল, আমি কিন্তু বেকসুর। বললেই হলো। গন্ডা গন্ডা মেয়েদের সাথে প্রেম করে ঘুরে বেরিয়ে এখন কিনা বিয়ের মতলব এবং সম্বন্ধ করে দেখো শুনে নগদ নিয়ে। ওরে বাবা, বিয়ে? একদম না। কি কি যে সমস্ত বলছেন, এই যদি আমার বৌদি আর মা জানতে পারে না, কি অন্যায়। মেয়েদের চাকরি করতে না দেওয়া সেটাও তো কি অন্যায়। আপনি নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না? এই রে, মানে আমি জানি না সেটা আদপে কি ঠিক বস্তু। জানতে হবে কেন? সে কি সেই আমিই জানি, কিন্তু আছে তা আমি বিশ্বাস করি। আসলে কি জানেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বুঝেছি, নারী স্বাধীনতাও তার মানে ওই ভগবানের মতোই একটা কিছু নেই, কিন্তু আছে। আপনাদের নাকি পূব বাংলায় জমিদারি ছিল? সে তো সব বাঙালরাই বলে। বিশাল জমিদারি, পুকুর ভর্তি গরু আর গোয়াল ভর্তি মাছ। বলতে গিয়ে পুকুরের মাছকে করে গোয়ালে এনে ফেললেন যে, আর গোয়ালের গরুকেও দিলেন পুকুরে চুবিয়ে। কই না তো, বললাম যে পুকুর ভর্তি গরু আর গোয়াল ভর্তি মাছ। থাক থাক, বুঝেছি। যাই হোক, আপনি জমিদার কন্দর্বকান্তির বংশধর? কন্দর্বকান্তি? মানে সে তো কন্দর্বের মতো হেভি দেখতে। বলুন, আমাকে দেখে কি আপনার তাই মনে হচ্ছে? বলুন না, এই বলুন না। না না, ছিটফোটাও না। তার মানে এটাও একটা ঢপ ছিল। আরে এ তো পুরো ফোটাই নিকে
কে? এই কেস করুন সোজা পুলিশ, বুঝলেন, একদম ছাড়বেন না। বরঞ্চ চলুন, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। তেমন তো যার বিরুদ্ধে কেস সেই নাকি সঙ্গে যাচ্ছে। একটাই শর্তে ক্ষমা করে দিতে পারি, যে চাকরিটা আমার পাকা হয়ে গেছে, বিয়ের পর সেটা করতে দিতে হবে। ওরে বাবা, আবার সেই বিয়ে? মা তো কত জোর করছে, বলেছি করবই না। আচ্ছা, আপনাকে চাপটাকে দিচ্ছে বলুন তো? আপনার বাবা। সে কি, আমার বাবা? মানে একদম আমার নিজের বাবা, মানে মায়ের একদম আপন হাজবেন্ড? হ্যাঁ, একদমই তাই। আপনার বাবা চাপ দিচ্ছে বিয়ের জন্য আমার বাবাকে। একটা সিরিয়াস মুশকিল হচ্ছে জানেন কোথাও। আমার মা যাকে আমার বাবা বলে পরিচয় করে দিয়েছিলেন, মানে বছর আগেও যাকে আমি বাবা বলে ডাকতাম, তিনি তো আর বেঁচেই নেই। হ্যাঁ, এটাও ব্লাফ। এই তবে বলুন তো, ওটাকে কাকে পাঠিয়েছিলেন নিজের বাবা সাজিয়ে আমাদের বাড়িতে? হ্যাঁ, বাড়া করা বাবা। ওরে মা রে, ছেড়ে দে রে। আপনাদের বাড়িতে হঠাৎ আমাদের বাড়ি থেকে কেউ আচমকা যাবেই বা কেন? বিয়ে 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 করতে কয়েক ঘন্টা মেয়ের সাথে ঘুরে ফিরে এখন নকল বাবা সাজিয়ে কাকে না কাকে পাঠিয়ে আমার বিয়ের সব। আপনি না, আপনি 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 একটা কালপ্রিট। এই দেখুন দেখুন, মানছি আপনি সুন্দরী, মানে খুব সত্যি আপনি সুন্দরী, কিন্তু আমি আপনাকে চিনতামই না। চিন্তাই না, একদম বাজে কথা বলবেন না। শ্যামল কান্তিটা তবে কে? শ্যামল কান্তি? ও শ্যামল, আমার কলিগ, একই অফিস একই ডিপার্টমেন্ট, হেব্বি দেখতে বুঝলেন। তবে ওই যা যা বললেন, গন্ডা গন্ডা মেয়ে, ওই একটু প্রেমিক টেমিক আর কি। হে বাবা, কি ভুল! সেই থেকে শ্যামল কান্তি ভেবেই তো আমি আপনাকে কত কিছুই না বলে গেলাম। এক বন্ধু না আমার এই শ্যামল কান্তির জঘন্য চরিত্রটা জানিয়েছিল, অথচ বাড়িতেও বিয়ের জন্য চাপ। তাই ভেবেছিলাম দেখা করে দিই খানিকটা করকে, যাতে বিরক্ত না করে। একা একা এইভাবে বসে? কি সাহস! আপনি তো দারুণ স্মার্ট। এখন বুঝেছি শ্যামল কেন বিয়ের জন্য এত তাড়া করছিল। আসলে আপনাকে যা দেখতে না। তারা করলে ওর মধ্যে একটা বাজে লোককে বিয়ে করেছি আর কি। তবে এইভাবে আপনার সাথে আলাপটা তো হয়ে গেল। আমার তো আবার মেয়েদের সাথে কথা বলতে গেলে কেমন যেন নার্ভাস লাগে, মানে ওই হাত পা কাঁপে, কাঠ হয়ে যায়। এই যে বললেন আমার সঙ্গে বেশ, তো ঠিক আছেন, এই বিয়েটা কি করবেন এই ভয় থেকেই? হ্যাঁ, ভয়। তবে আপনি একটু আলাদা, বুঝলেন। আপনি তো আমি তো কি না না বলুন না না, না 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 না, কিছু না কিছু না। এই বিয়ের পর বউয়ের চাকরিতে আপনার কোনো আপত্তি নেই তো, ওই শ্যামলকান্তির মতো? না না, সে তুমি যেমন বুঝবে। আসলে নারী স্বাধীনতা বলে কথা। এই রে, আপনি ছেড়ে আপনাকে যে তুমি বলে ফেললাম। এই বেশ তো, এমন সহজ সরল ভালো মানুষ তুমি, আমার তো বেশ লাগছে তোমায়। আমারও খুব ভালো লাগছে জানো, কিন্তু এরপর যদি কি? বলতে ভয় পাচ্ছি, যদি না বলে দাও। তোমার বলতে বহু সময় লেগে যাবে জানি। এই শোনো, বাড়ির দিক থেকে জানা চা, বিয়েটা আমায় করে নিতেই হবে। আচ্ছা, তুমি বিয়ে করে নেবে? কেন, এতে সমস্যা কি তোমার? তার মানে তো আর কখনো দেখাই হবে না, কথা হবে না তোমার সঙ্গে। চুরাম, বরং ভাবো রোজ কাছে কাছে পাবে, দেখা হবে, কথাও হবে সারাটা জীবন। বিয়েটা আমি তোমাকেই করবো। সত্যি?